2023 সালে বিধানসভা নির্বাচনে কৈলাসহর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী না দিয়ে কংগ্রেস দলের প্রার্থী বিরজিৎ সিনহাকে সমর্থন করে বিপুল ভোটে জয়ী করেছিলেন। আর সেই কংগ্রেস এখন বিভ্রান্তি ছড়াচ্ছে। বক্তা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম রাজ্য সম্পাদকের সেই অভিযোগকে গুরুত্ব দিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার কৈলাসহরে প্রকাশ্যে সমাবেশে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, 2023 বিধানসভা নির্বাচনে কৈলাসহর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী না দিয়ে কংগ্রেস দলের প্রার্থী বিরজিৎ সিনহাকে সমর্থন করে বিপুল ভোটে জয়ী করেছিলেন। আর এই কংগ্রেস এখন বিভ্রান্তি ছড়াচ্ছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিনি এতে গুরুত্ব দিতে চান না। নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম এর জোটে কোনো প্রভাব পড়েনি। সিপিআইএম তথা কমিউনিস্টদের নির্বাচনে একা লড়াই করার অভিপ্রায় রয়েছে, অনুরূপ কংগ্রেস দলেরও রয়েছে। তিনি বলেন, দলকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। জিতেনবাবুর উত্থাপিত ইস্যুকে বড় ইস্যু বলে মনে করেন না তিনি আরো বলেন, পঞ্চায়েত নির্বাচনে কোনো একটি ইস্যুকে নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা বাবু। তার পরিপ্রেক্ষিতে জিতেনবাবু ওই মন্তব্য করেছিলেন। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টিকে পাল্টাতে হলে উভয়ের রণনীতি পাল্টাতে হবে। আমরা খুব একটা গুরুত্ব দেই না, কৈলাসহর আসপেক্টে উনি বলেছেন। তবে এটা ঠিক, এই জিনিসটা তো ক্লিক হয়নি। গত নির্বাচনে কমিউনিস্ট এবং কংগ্রেসীদের এই ত্রিপুরা রাজ্যে এই জোটটা ক্লিক হয়নি। সে প্রেক্ষাপটে হয়তো উনি বলেছেন। নিশ্চয়ই আমাদেরও ভাববার সময় এসছে, যেহেতু ক্লিক হয়নি আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে। নিশ্চয়ই কমিউনিস্ট পার্টির আলাদা লড়ার সেই তাদের অভিপ্রায় রয়েছে, আমাদেরও রয়েছে। এটা নিয়ে তো খুব একটা মস্ত বড় ইস্যু বলে আমি মনে করি না। ওই জিতেনবাবু কৈলাসহর আসপেক্টে বলেছেন, বলাটাই স্বাভাবিক। কারণ এর আগে বিরজিৎবাবু বোধহয় ওই পঞ্চায়েতকে ইস্যু করে কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন, ওই প্রেক্ষিতে কৈলাসহরে গিয়ে বলেছেন। কাজে এটা সার্বিকভাবে আমি এটাকে ইয়ে করবো না। তবে হ্যাঁ, আমাদের উভয় দলেরই যেহেতু ক্লিক করেনি, আগামী দিন এই ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করতে গেলে নিশ্চয় আমাদের রণনীতি পাল্টাতে হবে। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বলেন, দলকে শক্তিশালী করা, দলকে সাজিয়ে তোলা এবং সংগঠনকে কিভাবে আরও তৃণমূল স্তরে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে অবিরাম কাজ করে চলছে। এককভাবে চলা এবং সংঘবদ্ধভাবে চলা ইত্যাদি ব্যাপারে মানুষের এখন অভিজ্ঞতা হয়েছে। কে কি বলল তা নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। আগামী দিন দল শক্তিশালী চেহারায় অবতীর্ণ হচ্ছে বলে জানালেন তিনি। দলের সভাপতি হিসাবে দলকে শক্তিশালী করার জন্য, দলকে সাজিয়ে তোলার জন্য, সংগঠনকে আরও কিভাবে তৃণমূল স্তরে নিয়ে যাওয়া যায়, জনগণের আস্থা অর্জন করা যায়, এই প্রচেষ্টাই আমাদের জারি আছে। তবে আমাদের দল আগামী দিন এই রাজ্যে একটা শক্তিশালী চেহারায় অবতীর্ণ হচ্ছে, যার থেকে আমরা আমাদের পথ চলার যে রাস্তা বা সঠিক দিশা, এটা আমরা আগামী দিন নির্ণয় করব। কে কী বললো এগুলি নিয়ে আমি খুব বেশি একটা মন্তব্য করতে চাই না। কারণ আমার মনে হয় যে রাজ্যের দুটি প্রেক্ষাপট, এককভাবে চলা এবং সংঘবদ্ধভাবে জোট বেঁধে চলা, এই দুটার অভিজ্ঞতাই এই রাজ্যের মানুষের হয়েছে। আমাদের মনে হয় এই অভিজ্ঞতার নিরিখে আগামী দিন আমরা আমাদের পথ চলার রাস্তা নির্ণয় করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।